নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিছুতেই যেন YouTube এ ভিডিও দেওয়াটা আমি কন্টিনিউ করে উঠতে পারছি না। সবসময় অনেক লম্বা একটা গ্যাপ আমার পড়েই যাচ্ছে। ভিডিও হয়তো মাঝে মধ্যে শুট করে রাখছি, তবে সেটাকে না এডিট করে ভয়েস ওভার দেওয়ার একদমই সময় করে উঠতে পারছি না। মাঝে মধ্যে নিজেকেই বোঝাচ্ছি, কত তো মেয়েরা রয়েছে যারা বাইরের অফিস, সংসার সবকিছু সুন্দরভাবে সামলে নিচ্ছে। আমি কেন পারছি না সবকিছু সামলে উঠতে? আসলে আমার মেয়েটা এখনো অনেকটা ছোট তো, এখনো কিন্তু ও নিজে, নিজে কোনো কাজই সেরকমভাবে করে উঠতে পারে না। আর করার বয়সও নয় জানি, আর ওর পেছনে এতটা বেশি সময় দিতে হয়। সেই কারণে না আমি ওর স্কুল চালু হয়ে যাওয়ার পর থেকে সংসার, YouTube ওকে একদমই ম্যানেজ করে উঠতে পারছি না। মানে এদিকটা ধরলে হয় ওদিকটা গ্যাপ পড়ে যাচ্ছে, না হয় ওদিকটা ধরলে এদিকটা গ্যাপ পড়ে যাচ্ছে আরকি। যাই হোক, এইসব এখন আর ভাবার আমার কাছে একদমই সময় নেই। একটা সময় ছিল যেই সময়টা আমি YouTube নিয়ে অনেক বেশি চিন্তা করেছি বা YouTube নিয়ে অনেক স্বপ্নও দেখেছি। তবে এখন আর সেটা দেখি না। এখন শুধুমাত্র ভালোবাসার একটা জায়গা থেকে কিন্তু আমি এখানটায় কাজ করে যাচ্ছি। আর যতদিন অবধি এই YouTube এর প্রতি বা সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু হলেও ভালোবাসা থাকবে বা ভিডিও করার প্রতি ভালোবাসা থাকবে, ততদিনই আমি এখানটায় থাকবো। আসলে আমাদের মতো কিছু মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে আর সবথেকে বড় কথা, একটা ছোট্ট প্রাণ আমাদের জীবনে আসার পরে না আমাদের জীবনের উদ্দেশ্যগুলোই না কেমনভাবে পরিবর্তন হয়ে যায়। এখন নিজের থেকে বা নিজের ভবিষ্যতের থেকে বেশি চিন্তা মেয়েকে নিয়ে, ওর ভবিষ্যৎটা কিভাবে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবো আরকি। তো সেই কারণে ওকে সময় দিতে গিয়ে এখন আর কোনো কিছুর দিকেই না মাথা দিতে ইচ্ছে করে না। আমার মনে হয় কি জানেন তো? একদিন জীবনে সবকিছু থাকলেও না আপনার ভালোবাসার মানুষগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে টাকা আসুক, সম্মান আসুক বা অন্য মানুষের কাছ থেকে যতই ভালোবাসা পান না কেন, আপনার ভালোবাসার মানুষগুলো কাছে না থাকলে না কোনো কিছুতেই আপনি যেন শান্তি খুঁজে পাবেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তার সাথে সকাল থেকে টুকিটাকি কয়েকটা কাজও সেরে ফেলেছি। আসলে এই ভিডিওটা অনেকদিন পুরনো একটা ভিডিও ছিল। সেই সময় কিন্তু সকালবেলা হালকা একটু ঠান্ডা, ঠান্ডাও ছিল। তবে এই সময় কিন্তু ঠান্ডাটা বেশ চলেও যাচ্ছিল আরকি। মানে সকালের দিকটা একটু ঠান্ডা লাগতো, তারপরে কিন্তু বেশ গরম হয়ে যেত ওয়েদারটা। তো আমি আজকে বেডশিটটা সকাল, সকাল চেঞ্জ করে ফেলেছি। তার সাথে সকালে মেশিনটাও চালিয়ে নিয়েছি। আর এদিকে ভাবলাম আমার কাছে সবকিছু যেহেতু রেডি রয়েছে, মেয়ের জন্য একটুখানি টিফিন বানিয়ে দেই আরকি। বাবা আর মেয়ে দুজনে খেয়ে নেবে। ততক্ষণে আমি বাসি কাজকর্মগুলো সেরে নেব। সাধারণত বাসি গায়ে আমি রান্নাঘরে ঢুকি না। তবে আজকে বিশেষ কারণে আমি রান্নাঘরে ঢুকেছি। কারণ আজকে না উঠতে আমার সত্যিই একটু দেরি হয়ে গিয়েছিল। আজকে মেয়ের স্কুলে ছুটিও ছিল। তো সেই কারণে ভাবলাম একটু গড়িমসি করে উঠি। সকালবেলা ঘুম তো ভেঙে গিয়েছিল। তবে উঠতে, উঠতে এতটা বেশি দেরি হয়ে গেল। মানে ওই যে সকালে একবার ঘুমটা ভেঙে যায় না? তারপরে যদি একটিবার ঘুমিয়ে যাই, তখন আর ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার আগে ঘুমই ভাঙতে চায় না। তো একটু দেরি হয়ে গিয়েছে, আর ওদেরও বেশ খিদে পেয়েছে মনে হয়। যদিও কেউ কিছু বলছে না, কারণ ওদেরকে না খেতে দিলেই ভালো হয়। আমার হাসব্যান্ড আর আমার মেয়ে দুজনেই খাওয়ার-দাওয়ার ব্যাপারে না একটুখানি সমান গোছের আরকি। দুজনে খাওয়ার-দাওয়ারের প্রতি সেরকম আগ্রহ নেই বললেই চলে। তাও আমি ভাবলাম না, আমি যদি ঝাড়ু মোছা করে ওদেরকে খেতে দিতে যাই না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার কাছে বয়েল সুইট কর্ন ছিল, সেটা দিয়ে এরকম একটা স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছি। আর স্যান্ডউইচটা খেতে কিন্তু আমার হাসব্যান্ডও বেশ পছন্দ করে। আগে, আগে বাড়িতে অনেক বেশি ব্রেড খাওয়া হতো। তবে যবে থেকে শুনেছি বেশি ব্রেড খাওয়া ভালো না, এখন কিন্তু অনেকটা ব্রেড খাওয়ার পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি। এখন ওই সপ্তাহে ১ বার মতো বাড়িতে ব্রেড আনা হয়। ওই ২ দিন মতো খাওয়া হয় আরকি। আর কয়েকদিন ধরে আমার মাথায় বেশ ভূত চেপেছে। আমাকে একটুখানি বাড়িতে ব্রেড বানানো শিখতে হবে। খুব চেষ্টা করছি বাড়িতে যাতে একটু ভালোভাবে ব্রেড বানাতে পারি। তো কয়েকদিন ধরে চিন্তাও করছিলাম যে ওটিজি নেব কিনা। তো জানি না, এখনো অব্দি ঠিক করে উঠতে পারছি না ওটিজি নেব কি নেব না। প্রেশার কুকারেই কিভাবে ব্রেড বানানো হয় সেটাও একটুখানি দেখে নিতে হবে। তো যাই হোক, যদি শিখি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখন আমি বাসি কাজকর্ম সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। এখন বেশ খানিকক্ষণ একটু মন দিয়ে পুজো করতে পারবো। আর একটু আগে যে আপনাদেরকে উলের জিনিসগুলো দেখালাম না, কিছুদিন আগেই আমার মা এগুলো পাঠিয়েছে নিজের হাতে বানিয়ে আমার রাধারানী আর গোপালের জন্য। উনার সেবাতে দিয়েছি আরকি চাদরগুলো। এই সময় হালকা, হালকা ঠান্ডা ছিল তো, সে কারণে সকালবেলা ঠাকুরকে স্নান করিয়ে গরম জলে এই চাদরগুলো একটুখানি দিয়ে রাখতাম গায়ে আরকি। আর এই সময়টা আমি যদিও উলের পোশাক পরাই, তাও মাঝে মধ্যে ইচ্ছে হলে ওই
যে ফ্যান্সি ড্রেসগুলো রয়েছে একটুখানি কাজ করা, সেগুলো পরিয়ে দিই। তারপরে এরকম একটা চাদর দিয়ে দিই আরকি। আজকে যেরকম দেখুন ওই ব্লু কালারের জামাটাই কিন্তু আমার রাধারানী পরেছে। আর এই তো আমি পুজোটা সেরে নিলাম। তার আগে কিন্তু কালকে রাত্রেবেলা ব্লিঙ্কিট থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্র আনিয়েছিলাম। তার মধ্যে ঠাকুরের এই যে শুকনো খাবারগুলো প্রত্যেক মাসে আনিয়ে রাখি। এই আলমন্ড হয়ে গেল, কাজু, কিশমিশ এগুলো একটুখানি আনিয়ে রেখেছিলাম। একদম গুছিয়ে রেখে এলাম। অনেকদিন ধরে কয়েকটা পাকা কলা আমার কাছে ছিল। সেগুলো দিয়ে কি গতি করে উঠবো বুঝে উঠতে পারছিলাম না। কিছুদিন আগেই আমি না বানানা কেক বানিয়েছি। সেটার রেসিপিটাও আমার কাছে শুট করা রয়েছে, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম বানানা কেক না বানিয়ে এরকম একটু প্যানকেক বানিয়ে দেই। যদিও খুব বেশি কলা নয়, ২ টো ছোট, ছোট কাঁঠালি কলার মতোই ছিল আরকি। তো সেটা আর রাগি, একটু গুড়, তার সাথে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু এরকম প্যানকেক বানিয়ে নিয়েছি। কিছুগুলো হাসব্যান্ডকে দিয়ে দেবো টিফিনে, আর তার সাথে ১ টা ২ টো রেখে দেবো। মেয়ে বিকেলবেলা টিফিনে খেয়ে নেবে আরকি। তো সবার আগে আমি ঠাকুরকে ভোগ দিয়ে এলাম। আর আজকে কিন্তু লাঞ্চটা খুবই সিম্পল রয়েছে। সেই কারণে বিশেষ কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে হাসব্যান্ডের প্রিয় একটা জিনিস বানাচ্ছি আজকে, এই যে বেগুন পোড়া। এই বেগুনটাও কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসেছিল। মা পাঠিয়েছিল। তো সেটা দিয়ে পোড়া করে নিচ্ছি। ভাবছি রাত্রেবেলা রুটি আর বেগুন পোড়া হাসব্যান্ডকে দিয়ে দেবো। আমার হাসব্যান্ড আবার বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করে। এই যে দুপুরবেলা বেগুন পোড়াটা করলাম, এর মধ্যে আমি বেশিরভাগটাই ওকে রাত্রেবেলা ডিনার দিয়ে দিয়ে দেবো। আর কিছুটা যেটা থাকবে সেটা দুপুরবেলা ভাতের সাথে খেয়ে নেবে আরকি। যদিও ওই বেগুন পোড়া দিয়ে রুটিটা খেতেই বেশি পছন্দ করে, সেই কারণে একটু বেশি করে বেগুন পোড়াটা দিয়ে দিলাম। আর এখন যেহেতু ঠান্ডা ছিল না, সেই কারণে খুব একটা বেশি চিন্তা নেই। গরম, গরম খাবার দিলেও মোটামুটি ৮টা-৯টা অব্দি বেশ ভালোভাবেই রয়ে যায়। আজকেও কিন্তু আমি রুটিটা না গ্যাসেই ফোলাচ্ছি। কারণ আজকের আটা মাখাটা এতটাই বাজে হয়ে গিয়েছে। আমি জানি তাওয়াতে রুটিগুলো ফুলবে না, সেই কারণে একটুখানি গ্যাসে দিচ্ছি। যদিও জানেন কি, আমি কিছুদিন আগে আরো একটা রিসার্চে দেখলাম যে গ্যাসে এরকমভাবে যে রুটি পোড়ালে ক্যান্সার হয়, এরকম একটা কথা উঠেছিল কিছুদিন আগে। সেটা কিন্তু ঠিক নয়। মানে ক্যান্সার হয় না অনেকেই বলছে। মানে এটা একটা মিস ইনফরমেশন বা মিসগাইড করা হয়েছে লোকজনকে। তো যাই হোক, আমি জানি না এটার পেছনে কতটা সত্যি বা কতটা মিথ্যে রয়েছে। তাও আমি চেষ্টা করি যে গ্যাসের উপরে ডাইরেক্ট রুটিটা না রাখারই জন্য আরকি। এই কথাগুলো একবার শুনে নেওয়ার পরে না যতই যে বলুক না কেন, মনে হয় যেন না বাবা, এটুকু করলে যদি আমার পরিবার একটু ভালো থাকে তাহলে এটুকু কাজ তো আমরা করতেই পারি, তাই না? তো এখানটা একটুখানি পাঁপড়ও ভেজে নিচ্ছি তার সাথে। কারণ আজকে যেহেতু খুবই সিম্পল খাবার-দাবার রয়েছে, সেই কারণে একটু পাঁপড় ভাজা লাগবেই। কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না, মেয়ে যখন সকালবেলা স্কুলে যেত, ওকে আমি খিচুড়ি দিতাম আরকি। খিচুড়ি খাইয়ে ওকে স্কুলে পাঠাতাম। তো সেই ট্র্যাডিশনটা আমি আজকেও মেইনটেইন রেখেছি, যাতে মেয়ে ভুলে না যায় যে ওকে খিচুড়িটা খেতে হবে। আগে, আগে হলে না আমি কিন্তু ওর জন্য সাদা ভাত বানাতাম। তবে আজকাল আমি এই জিনিসগুলোকে একটু কম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি। যতটা পারি ওকে খাবার-দাবারের ব্যাপারে নিজের মতো করেই খাওয়ানোর চেষ্টা করি। সপ্তাহে ১ আধ দিন ওর কথাগুলো শুনে নেওয়ার চেষ্টা করি, যাতে ওর এটা মনে না হয় যে আমি কখনোই নিজের পছন্দ মতো খাবার খেতে পারি না। আসলে খিচুড়ি একটা এমন জিনিস না, যতদিন অবধি বাচ্চাকে খাওয়াতে পারবেন ততদিন কিন্তু ওদের শরীর ভালো থাকবে। ভীষণই পুষ্টিকর খাবার খিচুড়ি আমার মনে হয়। যতদিন অবধি বাচ্চারা খায় না ততদিন অবধি কিন্তু খুবই ভালো। তো আমার মেয়ে তো অনেক দিন থেকে খিচুড়ি খাওয়া মানে বন্ধই করে দিয়েছে। এখন হলুদ রঙের ভাত দেখলেই না ও ভাবে খিচুড়ি, আর খেতে চায় না। সেটাও যদি পোলাও হয়। তো এখন একটু বড় হয়েছে বলে ওর মুখে দিয়ে টেস্টটা বোঝাই যে এটা খিচুড়ি না মা, এটা পোলাও, শুকনো পোলাও, তো তুমি খেতে পারো। তখন হয়তো ওর পছন্দ হলে ও খায় আরকি। আসলে যদি বাচ্চারা পিকি ইটার্স হয় না, সেটা যে কি প্রবলেম সেটা শুধুমাত্র যেই মায়েরা ফেস করছে তারা ছাড়া কিন্তু এটা অন্য কেউই বুঝবে না আরকি। আমার মতো যদি কেউ সিচুয়েশন এ থাকেন তাহলে বুঝবেন নিশ্চয়ই যে এরকম ধরনের বাচ্চাদেরকে খাওয়ানো-দাওয়ানো করানো কি অসুবিধে। তো দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করে আমি একটুখানি সময় নিয়ে কিন্তু সোফাটাকেও পরিষ্কার করে নিলাম। আজকে সোফার কভারটাও চেঞ্জ করলাম। তার সাথে কুশন কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।